কোচি বলল, আমার খুব দেখতে ইচ্ছে করে পিয়ালদের পরিবারটাকে। নীলা বলল, পিয়ালরা তো শুনেছিলাম নরসিংদী থাকতো, চল তো আমরা ওদের বাড়িতে যাব। কোচি বলল, ঠিকানাটা আগে জোগাড় করে নেই, তারপর দুজনে মিলে পিয়ালদের বাড়িতে যাব বেড়াতে। কোচি সব ব্যবস্থা করে ফেলল। কিছু দিনের মধ্যে নীলা আর কোচি রওনা করল নরসিংদীর উদ্দেশ্যে। গাড়ি আছে কোচিদের, যার কারণে যাতায়াতের কোনো সমস্যা হলো না। পিয়ালদের বাড়ির উঠোনে পা রাখতেই পিয়ালের মতো একটি ছেলে সামনে এসে দাঁড়ালো। নীলা আর কোচি তো ছেলেটিকে দেখে একদম চমকে গেল, মনে হচ্ছে যেন পিয়ালের কার্বন কপি। নীলা বলল, এটা কি পিয়ালদের বাড়ি? ছেলেটি বলল, জি, উনি আমার চাচা ছিলেন। তখন নীলা আর কোচি সব কথা খুলে বলল যে ওরা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়তো, দেখতে এসেছে ওদেরকে। ছেলেটি খুব উচ্ছ্বসিত ভঙ্গিতে ওদেরকে বাড়ির ভেতরে নিয়ে গেল। পিয়ালের বৃদ্ধা মা লাঠিতে ভর করে চলে এলো ওদের কাছে। মহিলাটিকে দেখে আরও মায়া হলো, কেমন কুঁজো হয়ে গেছেন তিনি। বৃদ্ধা মহিলাটি বলল, আমার পিয়াল বড্ড অভিমানী ছিল, এত অভিমানী ছিল যে কোনো কিছু সামলাতে পারল না, তাই তো আমাদেরকে ছেড়ে চলে গেল। পিয়ালের মা বলল, আশ্চর্য করা একটি কাহিনী। পিয়ালের স্ত্রী আছে, সন্তান আছে। এ কথা শুনে ওরা দুজনেই অবাক হয়ে গেল, কারণ এ কথা তো ওরা কখনো শোনেনি। পিয়ালের মা ডাক দিল পিয়ালের বউকে। ভেতর থেকে বেরিয়ে এলো পিয়ালের বউ আর সন্তান। ছোট ছেলেটি দেখতে পিয়ালের মতোই। ওর কচি মুখের দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল দুজনেরই। বউটিও দেখতে অনেক সুন্দর। পিয়ালের মা বলতে লাগলো, এই মেয়েটি আমার ভাইয়ের মেয়ে, অর্থাৎ ভাইঝি। আমি ওকে বিয়ে করিয়েছিলাম পিয়ালের সাথে, কিন্তু সুখ সইল না বেশি দিন, পিয়াল মারা গেল। বউটি কাঁদছে ঝরঝর করে। এক ফাঁকে সে বলল, মা, আমি ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করি, আপনিও আসুন। পিয়ালের মা লাঠিতে ভর করে চলে গেল ওদের সামনে থেকে। কোচি আর নীলা তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। এই কথা ওরা শোনার জন্য প্রস্তুত ছিল না। একদিক দিয়ে মনে অনেক শান্তি পাচ্ছে, কারণ পিয়ালের বংশধর আছে, প্রতিনিধি রেখে গেছে পৃথিবীতে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। একসময় পিয়ালের বউ চা নাস্তা নিয়ে এলো, বলল, আপনারা খান। কোচি বলল, আপনিও খান আমাদের সাথে। মেয়েটি বলল, আমার নাম অপরাজিতা, যদিও নামটা একটু অন্যরকম, কিন্তু এই নামটা আমার মা ভালোবেসে রেখেছিল। নীলা বলল, সত্যি আপনি অপরাজিতা? কেমন করে পিয়ালদের ভিটা আগলে রেখেছেন? অপরাজিতা বলল, আমি কোথায় যাব স্বামীর ভিটা ছেড়ে? আমার তো মা বাবা ভাই বোন কেউ নেই। আমি আপনাদের কথা শুনেছি পিয়ালের মুখে, আপনারা দু বান্ধবী পিয়ালকে ভালোবেসেছিলেন, কিন্তু আমিও যে ভালোবাসতাম মনে মনে, সে কথা পিয়াল জানতো না। জেনেছিল আমার ফুফু, উনি আমাকে পিয়ালের সাথে বিয়ে দিয়েছিলেন। পিয়ালের ছেলেটি এসেছে, বলল, মা, আমি চা খাবো, ছোট গ্লাসে করে। সে সাথে করে ছোট গ্লাসটিও নিয়ে এসেছে। পিয়ালের বউ ছেলেটিকে চা ঢেলে দিল। ছেলেটি চুকচুক করে চা খাচ্ছে। ওর নাম রনি, বলল পিয়ালের বউ। রনিকে অনেক মায়া লাগছে। নীলা বলল, পিয়াল বেঁচে নেই তাতে কি হয়েছে, আপনারা আছেন, পিয়ালের প্রতিনিধি আছে,
আমরা মাঝে মাঝে এখানে বেড়াতে আসব। পিয়ালের বউ বলল, আপনারা দেখবেন না পিয়ালের কবর? ওরা বলল, হ্যাঁ দেখব। তাহলে চলুন আমার সাথে। বউটি ওদেরকে পিয়ালের কবরের কাছে নিয়ে এলো। মনে হলো চিরশান্তির দেশে আছে পিয়াল, যেন ঘুমিয়ে আছে, এ ঘুম আর জাগবে না। কচি বলল, নীলা, দেখেছিস কি শান্তি লাগছে মনে? নীলা বলল, আসলেই শান্তিতে আছে পিয়াল। ও তো ভালো মানুষ ছিল, আল্লাহ ওকে অবশ্যই শান্তিতে রেখেছেন। ওরা আজকের রাতটা থেকে যাবে পিয়ালদের বাসায়, এরকমই কথা হয়েছে। অনেক রাতে আকাশে চাঁদ উঠেছে। কচি আর নীলা বারান্দায় এসে দাঁড়ালো। আকাশে বিবর্ণ চাঁদ, চাঁদ যেন তার ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছে। মনটা কিছুটা খারাপ হয়ে গেল নীলার। কচি বলল, দেখেছিস নীলা, কীরকম চাঁদ অন্যরকম, তাই না? পেছনে দাঁড়িয়ে আছে পিয়ালের বউ। সে বলল, বিবর্ণ চাঁদ একদিন চলে যাবে, আবার সুন্দর চাঁদ আকাশে ঝলমল করবে, এটাই জীবন। ওরা তিনজন চুপচাপ বসে থাকলো বারান্দায় বেশ অনেকক্ষণ, বিবর্ণ চাঁদের আলোয়। আমি আমার লেখা ছোট গল্প বিবর্ণ চাঁদ পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।